আসসালামু আলাইকুম বন্ধুরা। নাটোরে এসে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এই যে বান্ধবীদের বাড়ির পেছনে একটা খাল আছে, সেই খালের উপর দিয়ে আর আছে। সেই আর পার হচ্ছি। তো খুবই ভয় লাগছিল। খালি পায়ে হাতে স্যান্ডেল নিয়ে আর পার হচ্ছি যাতে স্লিপ করে পড়ে না যাই। তো আরটা পার হয়েই গেলাম। আমরা এই পাশে বান্ধবীদের অনেক জমি আছে। বিশাল বড় বিল, ধান গাছ আছে, রসুন ক্ষেত আছে। অনেক কিছু আছে এদিকে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। তো বিকেলে ঘুরতে বেরোইছি। মজার ব্যাপার হচ্ছে বিলের মধ্যে এত শিয়াল আমি কখনো দিনের বেলা শিয়াল দেখিনি। রাতের বেলা ২-১ টি দেখছি। কিন্তু দিনের বেলা এতগুলা শিয়াল এক জায়গায় যে এই জায়গায় ৫-৬ টা শিয়াল আছে। এই সাইডে একটা শিয়াল। দিনের বেলা এত সুন্দরভাবে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, তাজ্জব করা ব্যাপার। আমি কখনোই এভাবে এত কাছ থেকে শিয়াল দেখিনি। আমার বাচ্চারাও দেখেনি। আমরা খুব মজা পেয়েছি শিয়ালগুলা দেখে। তো অবশেষে শিয়ালগুলো চলে গেল আর খুঁজে পেলাম না। দেখেন কত সুন্দর ধান ক্ষেত। আর এই বাগানটা আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের বাগানটা। এই যে আমার বান্ধবী আমরা সব চলে যাচ্ছি। এখানে এক বাসায় এখানে দেশি মুরগি পালে। তো শিয়ালে নিয়ে যাবে বলে ওরা হচ্ছে দেশি মুরগিগুলা খাঁচার মধ্যে পালে। আর এইখানে এই যে মাচান, এই মাচানে আমার ছেলে-মেয়ে খুবই মজা করতেছে, আনন্দ পাইতেছে। ছোট রাজা বাবুটাকে নিয়ে আসেনি সাথে কারণ ওই বাচ্চা কোলে নিয়ে আমি আর পার হতে পারবো না। খালটা অনেক বড়। এইজন্য বাবুকে রেখে আসছি। আর এই দেখেন কত সুন্দর মানে ধান ক্ষেত। ধান গাছগুলো কত সুন্দরভাবে হইছে। খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আপনারা ভালো